বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে খুব তাড়াতাড়ি করে রিভিউ এবং অ্যানালাইসিস করে ফেলাই আগের ভিডিওটার সাথে। আপনারা ভিডিও অনেক বেশি দেখতেছেন, লাইক করতেছেন, শেয়ার করতেছেন, সেই জন্য আমি কিন্তু ভিডিওগুলো করতেছি। সুতরাং এটা বজায় রাখেন, তাহলে আমিও কিন্তু বেশি বেশি ভিডিও করব এবং আপনাদের রেসপন্সের উপর সব কিছু নির্ভর করে। আর যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই আপনারা ডিসক্লেমারটা পড়ে নেবেন, অর্থাৎ ঝুঁকিটাকে খেয়াল করুন। আর এখানে সব কিছু বলা আছে। ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক। পিটিজি অ্যানালাইসিস অথবা আমার কথা আলোচনা কোনো ধরনের বাই সেল সিগন্যালটা কারো লাভ লসের জন্য আমি কোনোভাবে দায়ী না। আপনার স্ট্র্যাটেজির সাথে, আপনার ট্রেডিং স্টাইলের সাথে, টেকনিকের সাথে অথবা আপনার লেভেলের সাথে যদি আমার লেভেল মিলে যায়, আপনি আমারটা ফলো করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার বিষয়। স্মার্ট মানি পিটিজি এটা আমার নিজস্ব একটা এইটাই আপনারা জানেন। যারা নতুন তাদের জন্য বলতেছি, সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ এবং আপনারা এখানে স্মার্ট মানি, তারপরে মালয়েশিয়ান এসএনআর, ফিবোনাক্কি, এইসব নানান বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে কিন্তু আমি আমার এক যুগের অভিজ্ঞতা দিয়ে স্মার্ট মানি অ্যানালিসিস করার চেষ্টা করি আমার মতো করে, এবং সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ। তো সেটার নামই হলো পিটিজি, পটেনশিয়াল ট্রেডিং জোন। পটেনশিয়াল ট্রেডিং জোন, সেই পটেনশিয়াল ট্রেডিং জোনকে কনসিডার করেই কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে। আমরা আগের যে ভিডিও সেটার আমরা রিভিউ করব এবং দেখব যে এটা কতটুকু কার্যকরী ছিল বা ছিল না। আর বাকিটা আমরা অ্যানালাইসিস করব যে কি হইতে পারে, পটেনশিয়াল কোথায় মুভ করতে পারে, সেই জিনিসগুলো দেখব। আমরা গোল্ড দেখব, যেটা আপনাদের সবার প্রিয় সেটাই। আর ফেক আউট জোন, ফেক আউট জোনটা কি সেই সম্বন্ধে একটু আলোচনা করবো। ফেক আউট জোনটা এখন যে গোল্ডটা যে পজিশনে আছে সেটা একটা, আমার মনে হচ্ছে এটা একটা ফেক আউট জোনের ভিতরে আছে, এবং ফেক আউট জোনটা যদি আপনারা না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সমস্যা। সেই জন্য আমি কিন্তু এটা আলোচনা করবো। এই যে আগের ভিডিওটা, তার সাথে কিন্তু এটা কন্টিনিউ করতেছে, ঠিক আছে? আগের ভিডিওটার সাথে আপনারা দেখবেন আগের ভিডিওটা কি বলছি, সেটা কি কাজ করছে কিনা, সেই পর্যন্ত প্রাইস মুভ করছে কিনা, হ্যাঁ, এবং আমার কাজগুলো হয় কি না, সেই যেগুলি যদি আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সে জয়েন করার জন্য কি করতে হবে, সেই জন্য কিন্তু ভিডিও করা আছে, ঠিক আছে? আমি আগেও বারবার সব ভিডিওতেই বলছি, ভিডিওতে আর বেশি কথা বলবো না, হ্যাঁ, সব কথাই বলা আছে। আর ফ্রি আমার সাথে জয়েন করতে চাইলে সেটা আপনারা জয়েন করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আগের ভিডিওটার সাথে। যদি আমরা কম্পেয়ার করি বা কন্টিনিউ করি, ঠিক আছে? আমি একটু দেখে নিই যে আমাদের রেকর্ডিংটা হচ্ছে কি না। অনেক সময় রেকর্ডিং ঝামেলা হয়ে যায়। তো আজকে যেহেতু আমি আগেই বলছি যে খুব দ্রুত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, এই লেভেলগুলো কিন্তু আমার অনেক আগে দেওয়া আছে, প্রায় 1 মাস আগে দেওয়া আছে সম্ভবত, এবং এই লেভেলগুলোর ভিতরে কিন্তু মার্কেটটা মুভ করতেছে, এবং মুভ করার মধ্যে দিয়ে কিন্তু এই আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ বলেন, তারপর স্মার্ট মানি বলেন, তারপর মালয়েশিয়ান এসএনআর বলেন, হ্যাঁ, এই বিষয়গুলো আমি আমার মতো করে আমি ফলো করার চেষ্টা করি। এবং আপনাদের সাথে যদি, আপনার এই লেভেলের সাথে যদি, স্ট্র্যাটেজির সাথে যদি আমার এই লেভেলটা মিলে যায়, যেমন আমি বললাম এখান থেকে বাই হবে, এখন আপনার যদি মিলে যায় আপনি বাই করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি আমার মতো শিখতে চান, জানতে চান, এবং পিটিজি আর মতো করে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ শিখতে চান, স্মার্ট মানি শিখতে চান, তাহলে আপনি আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। কীভাবে করতে হবে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, বা আপনি আমার সাথে যোগাযোগ করলে সেটা আমি বলে দিব। তো আজকে আমরা যে ভিডিওটা করতেছি, তার আগে আমরা একটু রিভিউ করব যে আগের ভিডিওতে আমরা কি বলছিলাম। আগের ভিডিওতে আমরা বলছিলাম যে প্রাইসটা এই পর্যন্ত মুভ করতে পারে। এখন দেখেন এই পর্যন্ত কিন্তু মুভ করে চলে আসছে, এবং আমি যখন গতকালকে ভিডিওটা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু মনে পড়ে, তখন হয়তো প্রাইসটা কোথায় ছিল আমরা একটু দেখি। এটা 4 আওয়ার, এটা 1 আওয়ার, ঠিক আছে? একটা 1 আওয়ারে গেলে কিন্তু একটা দিনের ক্যান্ডেলগুলো আমরা পেয়ে যাই। তো সম্ভবত এই জায়গায়, এই সব জায়গায় ছিল, কারণ আমি এশিয়ান সেশনে ভিডিওটা করছিলাম। তারপরে কিন্তু মুভ করে গেছে প্রায় 243, এবং এই 243 পর্যন্ত মুভ কেন করছে, কি করছে, এটা কিন্তু আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আগেই বুঝতে পারছিলাম, এবং সেই অনুযায়ী আপনাদেরকে কথা বলছিলাম। এবং আপনারা যদি স্মার্ট মানি বা আইসিটি ফলো করেন, তাহলে আপনারা জানেন যে এশিয়ান সেশনের একটা মার্কেট আছে, তারপরে লন্ডন সেশনের একটা মার্কেট আছে, নিউ ইয়র্ক সেশনের একটা মার্কেট আছে, অর্থাৎ একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা বৈশিষ্ট্য আছে, একটা ফিচার আছে। তারপরে আপনার ডেতে একটা বৈশিষ্ট্য আছে, উইকে একটা বৈশিষ্ট্য আছে, আওয়ারলি একটা বৈশিষ্ট্য আছে, মান্থলি একটা বৈশিষ্ট্য আছে, 3 মান্থের একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কোয়ার্টার। হ্যাঁ, এইগুলো আপনাদেরকে শিখতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে মার্কেটটা কীভাবে মুভ করে। যেমন আজকে শুক্রবারে কিন্তু
আমি সবসময় বলি যে সোমবার মানে মার্কেট ওপেনিং ডে এবং ক্লোজিং ডে এটা হলো একটা ম্যানিপুলেশন ডে, অর্থাৎ আপনাদেরকে ধোঁকা দিবে। অর্থাৎ আজকে কি হবে সেটা হয়তো নেক্সট উইকে যখন মার্কেট ওপেন হবে অথবা যখন মঙ্গলবার থেকে মার্কেট পুরো অন্যদিকে একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু অভিজ্ঞতার বিষয়। এখন আজকে শুক্রবারে জিনিসটা কী হয়, শুক্রবারে রিট্রেস করে, অর্থাৎ একটা সারা সপ্তাহ যেদিকে মুভ করে বা রেঞ্জিং করে বা যেটাই করে সেটা কিন্তু শুক্রবারে এটা কেন করে, কারণ শুক্রবারে মার্কেটটা ক্লোজের দিকে যায়, শুক্রবারে মার্কেটটা অনেকে প্রফিট টেক করে, এইসব কারণে। তো আমি এই যে লেভেলটা দিলাম এই পর্যন্ত আমরা খেয়াল করবো, হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা, আর এইখানে তো অলরেডি তারা করতেছে। এখন এটা যদি ব্রেক করে সেই অনুযায়ী বাই করবেন, এইখান থেকে যদি আপনারা বাই পান বাই করবেন, এটা যদি ব্রেক করে আপনারা সেল করবেন, বন্ধ করবেন, কেন করবেন সেটা আপনার স্ট্র্যাটেজি এবং সিস্টেম অনুযায়ী আপনি করবেন। আমার অনুযায়ী আমি যদি বলি তাহলে আমি এখন দেখতেছি আমার যে অ্যানালিসিসটা ছিল গতকালকে সেই অনুযায়ী এইখানে অনেকগুলা ফেক আউট জোন তৈরি হচ্ছে। দেখেন এখানে কিন্তু লিকুইডিটি আছে, এইটার উপরে লিকুইডিটি আছে, এইটার উপরে লিকুইডিটি আছে। তো লিকুইডিটি যখন ক্রিয়েট হয় তার উপরে একটা ফেক আউট জোন হয়। ফেক আউট জোনটা কখন হয়, যখন ফেক ব্রেকআউট। এই যে দেখেন এই যে একটা ফেক, এই যে একটা ফেক, সব সময় একটা ফেক হয়। এখন এই ফেকগুলো যদি আপনি না বুঝেন এবং ফেক ট্রেড কিভাবে করে সেটা যদি আপনি না জানেন, না শিখেন, তাহলে কিন্তু আপনি ফেক আউট জোনটাকে কাজে লাগাতে পারবেন না। এইখানে প্রাইসটা কি প্রাইস, কমপ্রেস, আমি বলে দিলাম কমপ্রেস। এখন কমপ্রেস বা কম্প্রেশন কিভাবে ট্রেড করে সেটা আপনাকে শিখতে হবে, এবং সেটা শিখতে হলে আপনাকে আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হবে, অনেক কিছু বুঝাইতে হবে, সেটা তো একটা ভিডিওতে বোঝানো সম্ভব না। আমি আপনাকে বলে দিলাম যে এই প্রাইসটা কম্প্রেশন। এখন কম্প্রেশন কিভাবে ট্রেড করে, কম্প্রেশন কিভাবে চিনে, হ্যাঁ, সেইটার জন্য আমি আমার কোর্সে আমার স্টুডেন্টদেরকে আমি শিখাই। তো অনেকে অনেক কিছু প্রশ্ন করে, আমি কিন্তু পুরো উত্তর দিতে পারি না। কেন দিতে পারি না, কারণ আমাকে যদি আপনি বলেন যে এই প্রাইসটা কি প্রাইস, আমি বলে দিলাম কম্প্রেশন। এখন কম্প্রেশন কি, কাকে বলে, এটা বুঝাইতে গেলে কিন্তু আমাকে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। সেটা আমি কিভাবে দিব আপনাকে, সেই জন্য আপনাকে পেইড কোর্সে জয়েন করতে হবে, যেই যেহেতু আমি আপনাকে সময় দেব। ঠিক আছে, তো এইটা অনেকে বুঝতে পারে না, এটা না বুঝতে পারে। যেমন আমি আপনাকে বলে দিলাম যে এইটা কি, আপনি আমার চ্যানেলে দেখলেন যে এইরকম একটা জিনিস, আমি বললাম এটা ইকুইডিস্টেন্স চ্যানেল। ইকুইডিস্টেন্স চ্যানেল আপনি জানেন, বুঝেন, এখন আপনি এটাকে কীভাবে ট্রেড করে, কীভাবে চ্যানেলটাকে কীভাবে ব্যবহার করি আমি, সেটা আপনি জানেন না, তাইলে কি কোনো ফায়দা হবে? আপনার কোনো ফায়দা হবে না। আর আপনি যদি এটার ফায়দা নিতে চান তাইলে কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি ফ্রি শিখেন অথবা আপনি পেইড শিখেন, যাই শিখেন। আচ্ছা, যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এখানে সাবধান থাকতে হবে। কেন সাবধান থাকতে হবে? কারণ এই জোনগুলোতে লিকুইডিটি আছে। এখন আজকে হোক কালকে হোক এই লিকুইডিটিগুলো নিবে, এবং নেওয়ার পরে তারা কি উপরে যাবে? যদি উপরে যায় তাহলে তো ঠিক আছে, অর্থাৎ বুলিশ। আর যদি না যায় তার মানে কি, উপরে যাবে, যায় নিচে আসবে, তার মানে ফেক। নিচে গেছে, সেল ট্র্যাপ হয়েছে, উপরে গেছে, উপরে গেছে, বায়ারদের ট্র্যাপ করছে, নিচে চলে আসছে। দিস ইজ কল ফেক আউট জোন। এখন এটা কিভাবে ট্রেড করবেন, এখানে আপনি কি দেখবেন, রিজেকশন ব্লক দেখবেন, অ্যাঙ্গালফ দেখবেন, মালয়েশিয়ান এসএনআর দেখবেন, কি দেখবেন সেটা আপনার বিষয়। তাহলে আমি এখন সংক্ষেপে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা এই জোনটার উপরে খেয়াল রাখেন। এই জোনটা খুবই ইম্পর্টেন্ট জোন, ফেক আউট জোন। অর্থাৎ এইখানে আপনাকে ট্রেড করা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, নাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আচ্ছা, আর অবশ্যই এখন যেহেতু এশিয়ান সেশন চলতেছে, এবং আপনারা যদি এইখানেও তাকান, আমি আপনাদেরকে আগেও বলছি, এখানে কিন্তু লিকুইডিটি আছে, তারপরে এইসব জায়গায় লিকুইডিটি আছে, প্রচুর লিকুইডিটি আছে। তার মানে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে ড্র করে দিতেছি, কথা বলতেছি, বুঝাইতেছি কেন কি হচ্ছে, সেই জন্য কিন্তু আপনাকে আমি আমার মতো করে বুঝাইতেছি। অর্থাৎ সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ থেকে বুঝাইতেছি, আমি মালয়েশিয়ান এসএনআর থেকে বুঝাইতেছি। যেমন আপনাকে বললাম কম্প্রেশন, তো কম্প্রেশন কি আইটেম সেটা আপনাকে বুঝতে হবে। এটা বেশিরভাগ ফেভারিট হলো রিড দ্য মার্কেট, RTM। ইউটিউবে যান, সার্চ দেন, RTM এর এক একটা কোর্সের আপনার 1 বছরের কোর্স হইতো আগে, সেটা দেখা যেত 14,000 15,000 পাউন্ড, গুগল করলেই আপনি পাবেন। তো সে কেন 14,000 15,000 পাউন্ড চাইতো অথবা মানুষ দিত সেটা অন্য বিষয়।
আমি কিন্তু আপনাকে একটা আইটেম বলে দিলাম, কি বলে দিলাম, কম্প্রেশন। অ্যান্ড কম্প্রেশন আপনি শিখেন, ফ্রি শিখেন, অথবা গুগল করে শিখেন, যেভাবে পারেন আপনি শিখতে পারেন। যদি আপনার ভালো লাগে, ভালো না লাগলে আপনি শিখবেন না, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেড করবেন বা ইয়ে করবেন, ঠিক আছে। তো আমরা আবার একটু দেখি যে আমাদের রেকর্ডিংটা কোন পর্যন্ত হয়েছে। তো আমরা রিভিউ করলাম, অ্যানালাইসিস করলাম, এবং আবার আপনাদেরকে আমি কিন্তু আমার যে জোনগুলা, সেই জোনগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ আপনারা অবশ্যই অবশ্যই এই সব জায়গাগুলোতে খেয়াল রাখবেন, ঠিক আছে। এইসব জায়গাতে খেয়াল রাখেন, এইসব জায়গাতে খেয়াল রাখেন, এবং এখানে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বাই সেল করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।